আমি প্রিয়া আর ও অভিজিৎ, আমরা দুজনে বসেছি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে, যেটা কিনা এতদিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু মানে সমস্যার জন্য আমরা আর কি শেয়ার করতে পারছিলাম না ব্যাপারটা আর কি। তো যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন বা তারা তো সবটাই জানো। আর হয় এরকম প্রত্যেক দিন নিত্য নতুন ভিউয়ার্স আসে আর কি আমাদের ভিডিও দেখতে, তারা কিন্তু আমাদের ব্যাপারগুলো জানে না, অনেক রকম প্রশ্ন করে যে কি ব্যাপার, কি হলো, কিসের জন্য আজকের এই ভিডিও। তো সেই জন্য আমি সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে শেয়ার করব। যারা জানো তারা একটু ধৈর্য ধরে দেখো, তারা জানো, আর যারা জানো না তারা তো প্রথম থেকে দেখবেই আশা করি। তো চলো পুরোটা শেয়ার। একটা 6 বছরের ছেলে আছে, তার নাম হচ্ছে আরিয়ান বর্মন। সে হচ্ছে থ্যালাসেমিয়াস পেশেন্ট। আজ 2 বছর ধরে এই রোগটাতে ভুগছে আর কি। প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয়। তো প্রত্যেক মাসে মাসেও ব্লাড দেওয়া হয়। আমরা অনেক জায়গাতে গিয়েছি, চেন্নাই গিয়েছি, কলকাতা গিয়েছি, দিল্লিতে গেলাম, চেন্নাই, কলকাতা এসব জায়গাতে গিয়ে আমার ছেলের মানে আয়ুষের ট্রিটমেন্ট করেছি। ওর ডাক নাম আয়ুষ আর ভালো নাম আরিয়ান। তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু বলেছেন তো এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই। সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে। আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট, মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো। তো তারপরে ডাক্তার বললো এক আছে বিএমটি, তোমরা কি সেটা করাতে পারবে? তো এরকম করে বললো। তো যেখানেই যাই শুধু বিএমটির কথাই বলে, মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাই বলে। তো তারপরে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে সেটা হচ্ছে 40 লাখ টাকা এস্টিমেট, মানে জাস্ট 28 দিনের খরচ বলে। হ্যাঁ, 40 লাখ টাকা, ওটা হচ্ছে শুধু 28 দিনের খরচ। তারপরে প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা। এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দিব একটু সাইডে। এখানে এস্টিমেটটা আমি শো করে দিব, তোমরা চাইলে দেখতে পারবে। কোনো রকম ভুল বা ভুলভ্রান্তি কথা বলছি না, ডাক্তার পুরো নিজে হাতে এস্টিমেটটা তৈরি করে দেন। প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে। আর এরপরেও মানে প্রত্যেক মাসে 40 কেন বলছি, 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে ওষুধের। হ্যাঁ, ওষুধের জন্য। ট্রিটমেন্টের সময় তো মানে 38 লাখ টাকা দিয়েছে, আর ট্রিটমেন্টের পরে 50 থেকে 60 হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ। তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট, যেটা কিনা আমাদের ডাক্তার বলেই দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা। এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি। তো এইবারে দেখো আজকে 2 বছর থেকে ইউটিউব করছি, বা ইউটিউব ছাড়া ও গাড়ি চালায় আর আমরা দুজনে মিলে ইউটিউবটা চালাই, ফেসবুক চালাই। তো এখান থেকে যা ইনকাম সেটা দিয়ে আমাদের সংসার চলে আর কি। তো ভালোভাবেই সংসার চলছিল, হঠাৎ করে ছেলেটার এরকম হওয়াতে মানে আমরা মিনিমাম 3-4 মাস পর পরই আমাদের মানে ট্রিটমেন্ট পারপাস অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, মানে খরচ করতে হয় ওর এই ট্রিটমেন্টটার জন্য। মানে যেখানেই যাচ্ছে কোনো যেই ডাক্তার দেখাতে যাচ্ছি না কেন, বিভিন্ন ধরনের টেস্ট, এক একটা টেস্ট অনেক টাকা করে লাগছে আর কি। 30-40 হাজার টাকা এরও বেশি টেস্টের খরচ হয়ে যায় আর কি। তো যেখানেই যাচ্ছি সেম টেস্টগুলোই করাচ্ছে ওনারা, মানে একজনের রিপোর্ট আরেকজন দেখে না, মানে এরকম টাইপের আর কি। মানে সবাই ভাবে যে না, এর থেকে এখনের রেজাল্টটা কী আসে এটা দেখতে চায়। তো সেক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে এটা একটাই, মানে এই সমস্যার সমাধান একটাই, হয় বিএমটি, না হয় প্রত্যেক মাসে ব্লাড দাও। এবার তোমরা ভাবো প্রত্যেক মাসে আমরা ব্লাড দেওয়া এখন না হয় দিচ্ছি, আর ব্লাড দিনের দিন এই পেশেন্ট এত বেড়ে যাচ্ছে, হসপিটালে গেলে বোঝা যায় যে কত পরিমাণ ব্লাডের দরকার হয়। শুধু তো থ্যালাসেমিয়া পেশেন্টরা ব্লাড দেয় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা সত্যি ঘটনা, যেটা হচ্ছে একটু আগে আমার স্ক্রিনে দেখতে পেলে। তো সেই ঘটনার ব্যাপারে কিছু বলতে এসেছি আমি। তোমরা ভিডিওটাতে দেখতে পেলে যে এপি ব্লগসের দিদিভাই কিছু কথা বললো তার বাচ্চাটার জন্য। তো আমরা সবাই চেষ্টা করব, আমরা সবাই চাইবো যাতে তার বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। আর আমরা আমাদের মতন করে চেষ্টা করব দিদিভাইকে সাহায্য করার জন্য। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ এটাই যে যে যতটুকু পারবে ততটুকু যেন সাহায্য করে। আজকে বাচ্চাটার এত বড় একটা কঠিন রোগ হয়েছে, সেখান থেকে যেন বাচ্চাটা রিকভারি করে চলে আসতে পারে। আমরা সবাই ভগবানের কাছে এটাই চাইবো যে বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। বাচ্চাটার বেশি বয়সও না, মাত্র 6 বছর বয়স। তো 6 বছর বয়সের একটা বাচ্চা, ওর শরীরে অনেক কষ্ট। আমরা আমরা হয়তো বুঝতে পারি যে ওপর থেকে হয়তো অনেক কিছু বোঝা যায়, কিন্তু ভেতর থেকে সত্যিই বোঝা যায় না। যার কষ্টটা তার কাছেই থাকে। প্রত্যেকটা মানুষের যখন যার কষ্ট হয় সেই কষ্টটা তার মধ্যেই কিন্তু থাকে, সেই কষ্টটার ভাগ কিন্তু কেউ নিতে পারে না। তো তেমনই বাচ্চাটা তো একদম ছোট না, মাত্র 6 বছর বয়স বাচ্চাটার। তো যখন আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম,
সকালে যখন ঘুম থেকে উঠলাম তো তখন আর কি আমার কাকি এসে বলল যে এরকম এরকম দেখেছিস? তো আমি বললাম যে না দেখিনি। তো তারপরে আমি দিদিভাইয়ের চ্যানেলটা সার্চ করে দেখলাম যে সত্যি অনেকগুলো ভিডিও দেখলাম পরপর যে কতটা কষ্টে তারা রয়েছে, কতটা দুঃখে তারা রয়েছে। তাদের একটিমাত্র সন্তান, সেই সন্তানের এরকম একটা বড় কঠিন রোগ হয়েছে থ্যালাসেমিয়া। তো সেই বাচ্চাটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত, প্রত্যেক মাসে মাসে তাকে আর কি ব্লাড চেঞ্জ করতে হয়। তো সেখানে দাঁড়িয়ে এত বড় একটা কঠিন রোগ, তো সেখানে তার বাবা মা সত্যি খুবই অসহায় অবস্থায় রয়েছে। তো আমরা সবাই চাইবো ভগবানের কাছে এটাই চাইবো যে বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাচ্চাটা যেন ভালো থাকে। আর একটা কথা বলবো সবাইকেই যে যে যতটুকু পারবে ততটুকু যেন সাহায্য করে বাচ্চাটাকে, ততটুকুই যেন হেল্প করে। তার জন্য দিদিভাই তার যেই প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো দিয়ে দিয়েছে। তো সেই প্রসেসের মাধ্যমে যে যেখান থেকেই পারবে না কেন যতটুকু সাহায্য পারবে ততটুকু সাহায্য সেই বাচ্চাটাকে যেন সবাই যেন হেল্প করে। আর একটা কথা, যে যখন এই দিদিভাইকে আমি চিনি বলতে আমি দিদিভাইয়ের রিলসগুলো ইনস্টাগ্রাম থেকে দেখি, ফলো করি, ইনস্টাগ্রামে আইডিটা আমার কাছে রয়েছে, কিন্তু সেভাবে আমি ইউটিউবে দেখা হয় না। তো আজকে যখন আর কি কাকি আমাকে বলল যে এরকম এরকম ব্যাপার, দেখ ভিডিওগুলো, তো তারপরে আমি ভিডিওগুলো দেখলাম, দেখে সত্যি খুবই খারাপ লাগলো, ভীষণ একটা কষ্ট হলো, খারাপ লাগলো। তো সেখানে দাঁড়িয়ে আমি চাইবো যে ভগবানের কাছে যেন বাচ্চাটি সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দিদিভাই যেই চিকিৎসাটা করাতে চাইছে আর কি, সেটাও যেন সাকসেসফুল হয়। তো এইটুকুই ভিডিওটা। তো নেক্সট তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরোটা বুঝতে পারবে। আর আমার ভিডিওটা দেখে যদি কেউ পারো তাহলে প্লিজ হেল্প করো। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা আমাদের কাছে বলতে পারো বা শেয়ার করতে পারো তোমাদের কোথায় আমরা সাহায্য করবো। অনেক অনেক জায়গার থেকে, মানে বাইরের আমাদের ভারতের বাইরেও অনেক দেশ থেকে আমাদেরকে কল করে বা মেল করে আমাদের, যে তারা হেল্প করবে আর কি আমাদেরকে। তো মানে কোনো লজ্জা না পেয়ে আর কি আমরা তোমাদের কাছে বলতে চাই যে তোমরা যেহেতু আমাদের মানে জানোই আর কি, তো আমরা শুধু ইনকাম করা শুরু করলাম 2 বছর আগে থেকে। তার আগের পরিস্থিতি আমাদের মানে তোমরা দেখেছো ইউটিউবে। তো আমাদের মানে এত কম সময়ে এত বড় একটা অ্যামাউন্ট মানে আমরা মানে জমাতে কোনোদিনও পারিনি আর কি। আর কেউ মানে অত সহজে কেউ পারবে না। যেটা এস্টিমেট দিয়েছে 39 লক্ষ টাকা। আমরা ভেবেছিলাম যে বড় হয়ে করবো আর কি, যে আমরা ব্যাংকে বইটুকু করেছি যে 10-15 বছর হলে তখন আমরা পিএমটিটা করাবো। তো যখন এবার চেন্নাইতে গেলাম তখন ডাক্তার বললো যে বড় হলে সাকসেসটা হয় না, 10 বছরের উপরে হলে বা বড় হলে সাকসেস হয় না। তবুও আমরা বলেছিলাম ডাক্তারবাবু যদি 2 বছর সময় নিয়ে আমরা টাকাটা জমাই, তো তখন বলছিল যে যতটা তাড়াতাড়ি করবে, হ্যাঁ না, যত কম বয়সে করবে তত হ্যাঁ সাকসেস রেটটা ভালো। দেখো এই মুহূর্তে আমরা অন্য সন্তান নিতেও পারবো না, কারণ এখন অন্য সন্তান জন্ম দেওয়া মানে হচ্ছে সে অসুস্থ হয়ে আবার পৃথিবীতে আসা রিস্ক আছে, নাও হতে পারে, আবার রিস্ক আছে যে হবেই। হ্যাঁ, এমন না যে হবে না, যেহেতু আমরা দুজন কেরিয়ার, তো আমাদের বাচ্চার অনিবার্য হবেই। তো এখন একটা বাচ্চা অসুস্থ, আরেকটা বাচ্চাকে পৃথিবীতে এনে আবার তাকে কষ্ট দেওয়া, একটা বাচ্চা তো অলরেডি কষ্ট পাচ্ছে। তো ভিডিও তো বানাই সবসময় হাসি মানে মজার ছলে বা মজার ছলে সব কিছুতে, মানে আমরা খুশি মনে ভিডিও বানাই, কিন্তু তোমরা জানো না হয়তো অফ ক্যামেরা আমাদের মধ্যে কি ঘটে আর কি। যাই হোক, আমি তো অনবরত, আমার সবসময় আমার এরকম চোখ দিয়ে জ্বলবে যখনই ওর কথা ভাবি তখনই। আজকেও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে, মানে সারাদিন এগুলো নিয়ে চিন্তা করি, সেই জন্য আর কি এগুলোই স্বপ্ন দেখি শুধু। তো যাই হোক, তোমরা যদি পারো, আমার এই যে 2.5 লাখ ফ্যামিলি, আমি জানি না ইউটিউব করার পর আমি কার কি উপকারে এসেছি। তোমাদের কাছে বেশি চাইবো না, তোমরা যদি আমার 2.5 লাখ ফ্যামিলি যদি 50,000 বা 1 লাখ মানুষ যদি 30-40 টাকা বা 50 টাকা করে আমাকে হেল্প করে, বেশি চাইবো না। কারণ আমার মতো খালি আমি পৃথিবীতে দুঃখিনী মা না, আমার মতো আরও অনেক লাখ লাখ কোটি কোটি মা আছে। আমরা যদি সবাইকে সাহায্য করতে পারি, তোমরা শুধু, আমি বলবো যে তোমরা শুধু আমাকে অনেক অনেক টাকা দিয়ে হেল্প করো এটা বলবো না, তোমরা শুধু তোমাদের হাত খরচার দেখবে। আমাদের প্রত্যেকদিন অনেক টাকা খরচ হয়ে যায়, আমরা শপিং করি, আমরা বাজার করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই, হয় এরকম। তো তোমরা সেখান থেকে একটা দিনের কিছু মানে না করে তোমরা যদি 50 টাকা যদি আমার আয়ুষ বাবার জন্য তোমরা যদি সাহায্য করো,
আমরা অনেকটা আমাদের ছেলে ট্রিটমেন্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। আমি বেশি টাকা দিতে বলবো না, কারণ আমার মতো অনেক মা আছে যাদের কিনা এরকম বাচ্চা কাচ্চা অসুস্থ। তোমরা সবাইকে সাহায্য করো, এটাও আমি চাইবো। 20-30 টাকা, 40 টাকা, 50 টাকা, এর বেশি আমি চাইবো না কারো কাছে, সত্যি বলছি, এর বেশি আমি কারো কাছে চাইবো না। তোমরা যতটা 50 টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারো, যাতে করে আমরা এই 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আমরা টাকাটা জোগাড় করে আমরা আয়ুষকে নিয়ে ট্রিটমেন্টটা করাতে যেতে পারি। কারণ এটা একটা, দেখো আমরা এটা বলবো না, ডাক্তার এটা বলেনি যে ট্রিটমেন্টটা করার সাথে সাথে ও আর ব্লাড দিতে হবে না, ও পুরোপুরি সুস্থ, এটাও কিন্তু নয়। এটা একটা রিস্কের ব্যাপার, অনেক রিস্ক নিয়ে এই ট্রিটমেন্টটা আমরা করাতে যাচ্ছি দিল্লিতে। তো এখন সবটা মানে নির্ভর করছে ডাক্তারের উপর আর ভগবানের উপর। আর তোমাদের যদি আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে আবার আয়ুষ আর কি সুস্থ হয়ে স্কুল যেতে পারবে। ছেলেটাকে স্কুলেও ভর্তি করেনি 1 বছর, যাতে করে ট্রিটমেন্টটা 1 বছরে করাতে পারি, কারণ ওর বয়সটা বেশি হয়ে গেছে। যত বয়স বেশি হবে তত সাকসেসটা কম হয় আমাদের আর কি, মানে ডাক্তার বলেছে। তো ব্যাপারগুলো জানা ছিল না বলে আমরা ভেবেছিলাম যে আমরা আয়ুষ বড় হলে জিনিসটা করাবো, ততদিনে আমাদের টাকা পয়সা জোগাড় হয়ে যাবে, এটা ভেবেছিলাম। কিন্তু ব্যাপারটা যে এতটা তাড়াতাড়ি করতে হবে সত্যি আমরা ভাবিনি, মানে আমাদের হাতে সত্যি সময় খুব কম যে এই ট্রিটমেন্টটা করানোর জন্য। তো আজকের আমি একটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছি না, মানে আমি একটা নতুন অ্যাকাউন্ট বানিয়েছি, যাতে করে তোমরা যেখানে সাহায্য করবে পুরো টাকাটা সেখানে সেফলিভাবে থাকবে, আর সেখান থেকে আমরা আয়ুষের ট্রিটমেন্ট করাতে পারবো। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি এই টাকা পয়সার জন্য, আজকে বাধ্য হয়ে তোমাদের কাছে আমরা ভিক্ষা চাইছি যে তোমরা